Hey guys, hope you're doing well. You watching my channel Sunny the Traveler. আমি আপনাদের দোস্ত এবং হোস্ট সানি রহমান। আপনারা দেখছেন সিঙ্গাপুর সিরিজ। গত সিরিজে দেখেছেন বাঙালিরা কোথায় থাকে, লোকাল বাঙালিদের কোথায় বেশি পাওয়া যায়, কিভাবে ব্যবসা বাণিজ্য করে, সবকিছু দেখেছি। এই সিরিজে দেখাবো আপনারা কি করে সান্তোসা যাবেন, কম টাকাতে এমআরটিতে উঠবেন, ট্রাভেল করবেন, সবকিছু দেখতে পারবেন এই পর্বের মাধ্যমে। যারা আপনারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন হোটেল থেকে বের হচ্ছি। আমরা সকাল সকাল যাব হচ্ছে আমরা এখন যাব হচ্ছে আমাদের দেরি হয়ে গেছে, আমাদের 10টা বেজে গেছে অলমোস্ট উঠতে উঠতে। তো নাস্তা আমাদের ইনক্লুডেড ছিল, কিন্তু নাস্তা ছিল 9টা পর্যন্ত, নাস্তা পাইনি। তো এখন আমরা হচ্ছে সান্তোসাতে যাব। তো এখন প্রথমে আমরা ফেদাল পার্কে যাব স্টেশনে, এখান থেকে আমরা সান্তোসার জন্য মেট্রোতে করে এমআরটি করে তারপর সান্তোসা যাব। সকাল সকাল আমরা নিয়ে নিলাম খাসির কালো ভুনা ও রুটি। আপনারা যারা সান্তোসা যেতে চান তারা যারা মোস্তফা সেন্টারের সাথে আছেন বা তারা ফেদাল পার্ক, যেটা মেট্রো নিয়ারেস্ট মেট্রো একদম, আর সিটি স্কোয়ার সেন্টার যেটা সিটি স্কোয়ার মল যেটা এইটার সাথে একদম পাশের। তো আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়েছি। তো এটার সাথেই হচ্ছে ফেদাল পার্ক, এই যে মেট্রো স্টেশন। সেখান থেকে আপনারা ডিরেক্টলি হারবার চলে যাবেন। হারবার থেকে একটু পায়ে হেঁটে বা কেবল কারি করে আপনারা সান্তোসা যেতে পারবেন। প্রথমে চলে আসবে যারা মোস্তফা সেন্টার আছেন তারা সবসময় মনে রাখবেন ফেদাল পার্ক এমআরটি, এবং ওই এমআরটি থেকে চলে যাবেন হচ্ছে হারবার্ডে চলে যাবেন। আপনারা হারবার্ড থেকে আপনারা সান্তোসায় যেতে পারবেন, একদম ইজি ওয়ে। 废纸随着恐怖人士，请不要在地水照明的。 লাইন আপনার দুই সাইডে পার্কার করা, কিন্তু আপনার লেখা দেখুন হারবার্ড ফ্রন্ট লেখা যেটা, সেই ট্রেনটাই উঠবেন। হারবার্ড ফ্রন্ট যেটাতে লেখা সেটাতে উঠবেন। সেটাতে উঠতে এটার লাস্ট স্টেশন হচ্ছে হারবার্ড ফ্রন্ট। সেখান থেকে আপনার সান্তোসা দিতে পারবেন। আপনারা এমআরটি থেকে হারবার ফ্রন্ট নামার পর আপনারা এসকেলেটর করে আপনারা 4 তলা উপরে উঠবেন। উঠার পরে আপনারা সান্তোসার প্রথম স্টেজে চলে আসবেন। এটা সান্তোসা যাওয়ার আগে এটা একটা পার্কের মতন, এখানে অনেকে এসে ছবি টবি তুলে তারপর পিকনিক টিকনিক করে। আমি গতবারও যখন আসছিলাম তখন দেখছি এখানে কনসার্ট হচ্ছিল, পিকনিক টিকনিক করছিল অনেক মানুষ। আজকে যেহেতু বন্ধের দিন না, রবিবার দিন, এই জায়গায় প্রচুর মানুষ আসে এবং তারা কনসার্ট করে। আর রৌদ্র যেহেতু আমি পুরোটা ঘুরে দেখাতে পারছি না, ওইটা হচ্ছে কেবল কারের অপশন। আর যারা কেবল কার দিয়ে যেতে চান ওইটা হচ্ছে সান্তোসা যাওয়ার জন্য, ওইটা হচ্ছে কেবল কারের অপশন। আমরা যেহেতু এলআরটিতে যাবো, এমআরটিতে আসছি, এলআরটিতে যাবো। এলআরটিতে যাওয়ার জন্য আমরা হচ্ছে কার্ড ব্যবহার করবো এলআরটিতে যাওয়ার জন্য। আর ও যে হচ্ছে সান্তোসা দেখতে পাচ্ছেন, ওখানে ডিজনি ওয়ার্ল্ড আছে, এরপর ওই জায়গার ভিতরে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও আছে, সবকিছু ওখানে অনেক সুন্দর সুন্দর আর কি হলিউডের ছোঁয়াগুলি আপনারা দেখতে পারেন। হলিউডের স্টুডিও গুলি কিরকম হয়, শুটিং গুলি কিরকম হয়, এইসব নিয়ে নির্মিত। এলআরটিতে যাওয়ার জন্য আপনাদের এক্সট্রা কোনো কার্ডের প্রয়োজন নেই। আপনারা যখন এয়ারপোর্ট থেকে নেমে সর্বপ্রথম যে কার্ডটি পারচেস করেছেন, ট্রাভেল কার্ড, সেটা দিয়ে আপনি যেতে পারবেন। যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনি কার্ডটা এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন, বা আপনারা ওই যে এমআরটি স্টেশনে যেখান থেকে রিফিল করা যায় সেখান থেকে রিফিল করতে পারেন। আর এটা হচ্ছে এলআরটি লাইন। আপনাদের রিফিল করা শেষে আপনার ঢোকার জন্য এখানে $5 চার্জ নেয়। তো আপনার কার্ডে $5 থাকলে তাহলে আপনারা রিফিল করা লাগবে না, লাইনে দাঁড়িয়ে আপনি এখান থেকে চলে যেতে।
আমরা সবাই লাস্টে নামলাম, কারণ এখান থেকে আমরা শুরু করব। আর এই এরিয়াটা দেখতেছেন, এই জোনটা হচ্ছে বিচ এরিয়া। এখানে প্রাইভেট বিচ আছে, যেখানে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন, এবং বাচ্চাদের এবং বড়দের জন্য প্রচুর পরিমাণ গেম অ্যাক্টিভিটিস আছে, যেখান থেকে আপনারা ফান করতে পারবেন, আপনাদের সময়টাকে আরো সুন্দর করতে পারেন। আপনারা এখানে যতটুক আপনাদের রিল্যাক্স করা যায় নিজেকে আপনারা করতে পারেন। আর হচ্ছে বিচের পাড়টা হচ্ছে অনেক সুন্দর ছিল, আহ যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা আসলে অবশ্যই অনুভব করতে পারেন। যেহেতু আমরা অফ ডে ছিল না আজকে, তাই ক্রাউড একটু কমই ছিল, কিন্তু এখানে রবিবার দিন প্রচুর পরিমাণ পর্যটক থাকে। আর এখন যেহেতু টুরিস্ট সিজন না, যার জন্য বিচের পাড়টা একটু খালি। আর বিচের পানি হচ্ছে অ্যাজ ইউজুয়াল, মানে সিমিলার, এরকম মাহামুরি মানে ব্লু ছিল না। আর হচ্ছে এখানে ওয়েবটা অনেক কম ছিল, মানে ঢেউটা খুব তেমন বেশি ছিল না। আর এই যে হাতের ডান পাশে যে এগুলি, যে আমরা এই জায়গায় ঢুকেছি, এগুলি সব হচ্ছে প্রাইভেট এরিয়া। আপনি এখানে আদার্স কেউ ঢুকতে পারবে না, যারা খাবার খাবে তারাই। আর ভিডিও অ্যালাউ না। আমরা ভিডিও করছিলাম, যার কারণে আমাদেরকে এসে বাধা দিয়েছিল, ভিডিও করা যাবে না। বিচেস টাউন শেষ করেছি আমরা। বিচেস টাউন শেষ করে এখন আবার যাব হচ্ছে আমরা আসছি এখন ইমবিয়া স্টেশন। নামটা শুনতে ইন্ডিয়ার মতো লাগে, কিন্তু এটা হচ্ছে ইমবিয়া স্টেশন। ইমবিয়া স্টেশনে অনেক কিছু করার মতো আছে। এখানে মূলত অ্যাক্টিভিটিসগুলি, যারা অ্যাক্টিভিটিস করতে চান, যেরকম হচ্ছে এখানে জাম্পিং আছে, তারপর হচ্ছে জিপ লাইনিং আছে, এরপর কেবল কার আছে। এইসবের যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ইমবিয়া স্টেশন। এটা অনেক বড় একটা স্টেশন, এখানে অনেক কিছু আছে যা মানে বলে শেষ করার মতো না। অনেক সুন্দর, কিন্তু নেচার দিয়ে ভরা। এইখান দিয়ে হচ্ছে আপনারা যারা কেবল কারে উপর দিয়ে সাগরটাকে দেখতে চান, তাদের জন্য হচ্ছে এটাকে এই স্টেশনটা। এখানে রাত্রে এরকম আলোকসজ্জা হয়, লাইটিং শো হয়। আমরা যেহেতু রাত্রে আসি নেই, এই যে এই আলোকসজ্জা হয় এটার ভিতরে, তো আমরা রাত্রে যেহেতু আসি নেই, সেই মজাটা আমরা পাবো না। এটার ভিতর লাইটিং শো হয়। রাতে এখানে লাইটিং শো হয়। এখানে অনেক সুন্দর ছবির ভিউ আসে। ছবি তোলার জন্য এক একটা, বসার জন্য এক একটা পয়েন্ট করে দিচ্ছে তারা, অসম্ভব সুন্দর। এটা মূলত হচ্ছে রাত্রের জন্য বেশি সুন্দর। রাত্রে এখানে প্রতিটা পয়েন্টে লাইটিং শো হয়। ওয়ান কাইন্ড অফ জু বলতে পারেন আর কি। এখানে চিড়িয়াখানার কিছু নয়, প্রাণী নেই, আর বাকি সব মানে একদম রিসোর্ট টাইপ, গার্ডেন টাইপ করে রাখছে আর কি। প্রতিটা জায়গায় ছবি আসার জন্য 100।
এটা একটা ওয়াটারফলের মতন বানানো। And attractions such as Universal Studios Singapore. Please mind the platform gap. আমরা এখন চলে এসেছি রিসোর্টস ওয়ার্ল্ডে। এখানে থাকার হোটেল থেকে নিয়ে সব কিছু আছে এবং মার্বেল স্টুডিও থেকে নিয়ে সব কিছু। এটা অনেক বড় সান্তোসার। এই জায়গাটায় অন্যরকম সৌন্দর্য আকর্ষণ, আপনারা অবশ্যই মিস করবেন না। এখানে প্রচুর গরম, আপনারা সময় নিয়ে অবশ্যই আসবেন যাতে আপনারা সব কিছু দেখতে পারেন। আমরা চলে আসছি সান্তোসার মেন আকর্ষণ মার্বেল স্টুডিও দেখার জন্য। এই সেই ইউনিভার্সাল স্টুডিও। সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত। এই সেই ইউনিভার্সাল স্টুডিও। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। এটাতে যাওয়ার জন্য টিকিট লাগে, আপনারা এখান থেকে টিকিট পারচেস করবেন দেন যাবেন। আমরা যেতাম কিন্তু আমাদের হাতে সময় একদমই নেই, কারণ আমাদের 6:40 আমাদের ফ্লাইট এখান থেকে নেপালের। তো এখন অলরেডি 3টা বাজে। তো আমরা এখানে ঢুকলে অনেক সময় চলে যাবে, তাই আমরা ঢুকছি না। আপনারা জাস্ট, এটা হলিউডের আদলে করা হয়েছে বিভিন্ন ছবি টবির তোলার জন্য, মানে স্টুডিও যেরকম হয় এরকম আর কি। আপনারা অবশ্যই রেকমেন্ড করলাম যে আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন এখানে। ফাইনালি আমাদের সান্তোসা সিরিজ এখানে শেষ। ভিভো সিটিতে চলে আসলাম। আপনারা চাইলে ভিভো সিটিটা এক্সপ্লোর করতে পারেন। এটা হচ্ছে পিকনিকের জন্য অনেক সুন্দর, হচ্ছে ইকো ফ্রেন্ডলি, রিভার আছে, তারপর হচ্ছে আপনার কি বলে শিপ টিপ দেখা যায়, সুন্দরী মল আছে, শপিং মল, সব কিছু আছে, অনেক কিছু আছে। আপনি এখানে কিনতে পারবেন, পারচেস করতে পারবেন, ঘুরে দেখতে পারবেন। বাট আমাদের হাতে সময় নেই, দ্যাটস ওয়াই আমরা ভিভোটা এক্সপ্লোর করি না। আর গরমও প্রচুর। আপনারা ভিভো সিটিটা সবার লাস্টে ঘোরার চেষ্টা করবেন, সন্ধ্যার দিকে লাইটিং টাইটিং শো দেখে এসে তারপর ভিভো সিটিটা ঘুরবেন, ভালো লাগবে। রাত্রে ভিভো সিটি ভালো লাগে। আমি গত বছর রাত্রে ভিভো সিটি ঘুরছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের হোস্টেলে আজকে সে ভেরি গুড এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং ইজ অসাম। আর কিছু বলার নেই, রিভিউ অনেক ভালো। তাদের ডিসিপ্লিন থেকে নিয়ে সব কিছু, ওয়েল মেনটেনেন্স, ক্লিন, সব কিছু হাইজেনিক, সব কিছু পারফেক্ট। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। আমরা এখান থেকে এখন আজকে রাত্রে আমরা হচ্ছে দিল্লিতে থাকবো। দিল্লিতে আমাদের একটা ট্রানজিট আছে, সেখান থেকে আমরা নেপাল। ওকে, তো সিঙ্গাপুরে আজকে রাত শেষ জার্নি হবে। তোমার কেমন লাগছে সিঙ্গাপুর? ওকে ওকে ফাইন। আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষ। আমরা হচ্ছে ইন্ডিগো থেকে বোর্ডিং পাস নিয়ে নিলাম। আমাদের বোর্ডিং পাস শেষ। আমরা ইনশাল্লাহ রাত 12:23 আমরা দিল্লিতে থাকবো এবং কালকে ভোরবেলা আমরা নেপাল থাকবো ইনশাল্লাহ। আমাদের ওখানে দিল্লিতে ছোট্ট একটা লেওভার আছে, তো ওখান থেকে আমরা ইনশাল্লাহ চলে যাব। আমরা এখন আছি চেঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 2 এ। এখানে আপনারা সকলেই জানেন যে সিঙ্গাপুর কত বড় একটা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটার তুলনা পৃথিবীর কোনো এয়ারপোর্টের সাথে হয় না। এটা হচ্ছে অন্যতম বৃহত্তম এয়ারপোর্ট। আর হচ্ছে তাদের ডিসিপ্লিন, মেনটেনেন্স এত
এত হাই বলে বোঝানো যাবে না। আর হচ্ছে এখানে সব ধরনের ব্র্যান্ড পাবেন, আপনারা এখানে যা কিছুই পারচেস করেন না কেন, এটা হচ্ছে ডিউটি ফ্রি এরিয়া। কি নাই এখানে ভাই, আপনার সব ধরনের মোবাইল থেকে নিয়ে গ্লোসারি, তারপর হচ্ছে কসমেটিক্স, যা যা প্রয়োজন আপনাদের, আপনাদের কোনো শপিং মল থেকে কিছু না কিনলেও আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। আর এই জায়গার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ডিউটি ফ্রি আছে, আপনার এক্সট্রা কোনো হচ্ছে এখান থেকে প্রোডাক্ট কিনলে পর যেটার ওয়েটটা বিমানে মাপবে না। আর হচ্ছে প্রকৃতি নেচার দিয়ে, আপনারা জানেন সিঙ্গাপুর মডার্ন আর্কিটেক্টের একটা শহর, যেখানে সবুজ দিয়ে তারা এতটা ভরপুর রাখছে, কেউ বলতে পারবে না যে এখানে সবুজের কমতি আছে। এয়ারপোর্টে থেকে নিয়ে করে শহরের সব জায়গায় সবুজ দিয়ে তারা ঘিরে রাখছে। মর্নিং ইন্ডিয়া, আমরা এখন দিল্লি এয়ারপোর্টে আছি। এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে কাঠমান্ডুর উদ্দেশ্যে। আমরা রাত্রে ছিলাম এখানে, আমাদের 8 ঘন্টা লেওভার ছিল। এখন এখান থেকে আমাদের ফ্লাইট, আমরা যাব হচ্ছে কাঠমান্ডু ইমিগ্রেশনে কি কি হলো, কিভাবে ইমিগ্রেশন ক্রস করবেন, সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে।